বিশেষ বাড়ির লোকজন কিন্তু এই ধরনের একটা মিথ্যে কথা যে আমার মাথায় ডিস্টার্ব আছে এই ধরনের একটা কথা মানে অপপ্রচার করার চেষ্টা করেছিল। মানে কোনো কারণে যদি কথাটা তোমার আব্বার কানে যায় পৌঁছাইতো, তাহলে পরে তোমার আব্বা কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিত না। কি ব্যাপার লাভলি, তুমি হঠাৎ করে ধুম মেরে পুকুর পাড়ে এসে বসে থাকলে কিসের জন্য? দিনে দিনে তোমার মাথা কি নষ্ট হয়ে যাচ্ছে গোলাপ সর্দার? অবজেকশন। খবরদার ভুলেও তুমি কোনোদিন আর এই কথা মুখে আনবে না। কোনোভাবে যদি বিশেষ বাড়ির কারো কারণে এই কথা লিখা উঠে চলে যায়, তাহলে পরে এই যে তুমি যে কথা কইলে আমার মাথা কি খারাপ হয়ে গেছে, ওরা কিন্তু একটা নতুন ইস্যু খুঁজে পাবি। ইস্যু খুঁজে পাইলেও আমার কিছু করার নেই। তুমি কিন্তু কাজ কাম করতেছো পুরোপুরি একটা মাথা খারাপ মানুষের মতো। আবারও তুমি একই কথা করছাও। শোনো, তোমার সাথে বিয়ে হওয়ার আগে বিশেষ বাড়ির লোকজন কিন্তু এই ধরনের একটা মিথ্যে কথা যে আমার মাথায় ডিস্টার্ব আছে এই ধরনের একটা কথা মানে অপপ্রচার করার চেষ্টা করেছিল। মানে কোনো কারণে যদি কথাটা তোমার আব্বার কানে যায় পৌঁছাইতো, তাহলে পরে তোমার আব্বা কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিত না। অনেক চেষ্টা করে আমি এই ষড়যন্ত্র নস্যাৎ করিয়া তোমার গৃহবধূ হিসাবে আমার বাড়ি তুলে নিয়ে আইছি। আমার তো এখন মনে করছে যে বিশেষ বাড়ির এই প্রচারণাটা একদম মিথ্যে ছিল না, সত্যিই ছিল। তোমার মাথা 3-4টে স্ক্রু পড়ে গেছে। নো, তোমার কথা ঠিক না। প্লিজ মাই লাভ, প্লিজ প্লিজ লাভলি, তুমি এই ধরনের কথা উচ্চারণ করো না। তুমি এই ধরনের কথা কয় মানে হচ্ছে বিশেষ বাড়ি কিন্তু পক্ষ নেওয়া, মানে তাকে সাপোর্ট করা। এই ধরনের কথা মানে বিশেষ বাড়ির পক্ষে সাপোর্ট নেওয়া কিভাবে হবে? তুমি আমাকে কও, তোমরা জ্যোতির বই ছিড়বা কেন? হ্যাঁ, জ্যোতির বই ছিড়বা কেন? জ্যোতির বই কি বিশেষ বাড়ির লোকজন লিখিছে? বিশেষ বাড়ির লোকজন ছাপাইছে? ওর ক্লাসের সিলেবাস কি বিশেষ বাড়ির লোকজন যাই করে দিয়েছে নাকি জ্যোতির মাস্টাররা করেছে? আমাকে একটু কও তো। দেখো মাই লাভ, এসব নিয়ে তুমি তক্ক বিতক্ক করো না। কিডা এই বই লিখিছে কিডা লেখে নাই সেটা আমার দেখার দরকার নাই। আমার কথা হচ্ছে যে সর্দার বাড়ির মেয়ে হচ্ছে জ্যোতি, সে এই বই পড়বে পারবি না। কেন? জ্যোতি কি নিষিদ্ধ বই পড়তেছিল? অবশ্যই নিষিদ্ধ বই। যে বই পড়লি পরে বিশ্বের বাড়ির মানুষজনের উপর মায়া দেওয়ার উদ্যোগ হয়, সেই বই পড়া জ্যোতির জন্য নিষিদ্ধ। আশ্চর্য কথা, জ্যোতি পড়তেছিল সমাজ বিজ্ঞান বই। সমাজ বিজ্ঞান বইয়ের প্রতিবেশী চ্যাপ্টার পড়তেছিল। এটা ওর কালকে ক্লাস পরীক্ষা আছে, তাই না? সেই পৃষ্ঠা দুটো ছিঁড়ে দিছো তোমরা। তুমি বুঝতে পারতেছাও না লাভলি, এর ভিতরে একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে, সেটা বোঝা লাগবে। আচ্ছা, আমার একটা কথা উত্তর দাও, আমাদের প্রতিবেশী কিটা? বিশেষ বাড়ি। বিশেষ বাড়ি, এই তো 100 উত্তরে উত্তর ঠিক হয়েছে নাকি? উত্তর 100 ঠিক হয়েছে। এখন আমি পড়ে শোনাচ্ছি তোমাকে যে বইয়ের ভিতর কি লেখা আছে, তাহলে পরে তুমি 2-2 4 মিলিয়ে ফেলবে। পরে ফলা প প প্রতিবেশীর দুঃখের কারণ হয় এমন এমন সব। দুইটা লাইনও তো দেখে দেখে ঠিক করে রিডিং পড়তে পারো। আমার মাথা কিন্তু উত্তেজনা আছে, একটু আমি ঠান্ডা মাথায় পড়ি, শেষ করি। প্রতিবেশীর দুঃখের কারণ হয় এমন সব কাজ কাম থেকে বিরত থাকা উচিত। পয়রা ফলা প প প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। আত্মীয় না, আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। এখন তাহলে তুমি কও, এই যে লেখা এই 2 লাইনের অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ধরনের বই পড়লি পরে আমাদের যারা প্রতিবেশী আমরা যা করে মানি না বিশেষ বাড়ি, তাগরে প্রতি একটা দুর্বলতা একটা মায়া উদ্বেগ হবে, জাগে উঠবি। সেই জন্যই জ্যোতির পক্ষে আর এই ধরনের বই পড়া সম্ভব না। সেই বই পড়বি না, এই বই নিষিদ্ধ। আমার কথা শেষ, ধন্যবাদ।